একজন শিশু যদি চায় আমি দুনিয়ার সবচাইতে উত্তম শিশু হব, তাহলে অনুসরণ করা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন কিশোর যদি চায় আমি দুনিয়ার সবচাইতে উত্তম কিশোর হব, অনুসরণ করো কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন যুবক যদি চায় আমি দুনিয়ার সবচাইতে উত্তম যুবক হব, অনুসরণ করো যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন বাবা যদি চায় আমি উত্তম বাবা হব, অনুসরণ করো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন দাদা যদি চায় আমি উত্তম দাদা হব, আমি উত্তম নানা হব, তাহলে অনুসরণ করো নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন শ্বশুর যদি চায় আমি উত্তম শ্বশুর হব, অনুসরণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিক থেকে অনুসরণ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকেই যেন আমরা অনুসরণ করতে পারি, প্রত্যেকের দিক থেকেই, প্রত্যেক দৃষ্টিকোণ থেকেই যেন আমরা নবীজির অনুসরণ করতে পারি। এই জন্যে আমার আপনাদের বুজুর্গ যারা ছিলেন ওনারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মতো পরিষ্কার। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে রবিউল আউয়াল মাসের সর্বশেষ জুমআ এমন একটি বরকতময় দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করার পরে যুগে যুগে বিশ্ববাসীর হেদায়েতের জন্যে, বিশ্ববাসীকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বহু নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এই সকল নবী রাসূল যারাই দুনিয়াতে আসছেন সকলেই শুধু একই সত্তার দিকে মানুষকে আহ্বান করেছেন। এক আল্লাহর কথা মানুষের কাছে বলেছেন, আল্লাহর প্রশংসা মানুষের কাছে করেছেন। দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে পরকাল নামক একটা জিন্দেগি আছে, ওই পরকালে শাস্তি হবে, পরকালে শান্তি দেওয়া হবে, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের জন্যে ভীতি প্রদর্শনকারী হিসাবে, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে দুনিয়ার জমিনে সকল নবী রাসূলকেই পাঠিয়েছে। আর এই সকল নবী রাসূলরা দুনিয়াতে আসার পরে এই দুইটা কাজই আঞ্জাম দিয়েছেন যে আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, আর আমি যে নবী এসেছি আমাকে নবী বলে, আল্লাহর নবী বলে স্বীকৃতি প্রদান করো। তো সেই নমুনা অনুসারে যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে আকাশে আগমন করার পর থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টা ছিল জাহেলিয়াতের যুগ, যেটাকে বলা হয় জাহেলি যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, যে সময়ের মধ্যে কোনো নবী আগমন করেননি। সর্বশেষ নবী হিসেবে, সর্বশেষ রাসূল হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আমার আপনার নবী, হাবিবে কিবরিয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আগমন করার পরে আমার আপনার নবীর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছিলেন, এমন কিছু চরিত্র তাকে পরিপূর্ণ করেছিলেন যেই চরিত্র মাধুর্য দুনিয়ার অন্য কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বান্দা, তোমাদের জন্য রাসূলের মধ্যে, তোমাদের কাছে যে রাসূলকে আমি পাঠিয়েছি, ওই নবী রাসূল যিনি আছেন তোমাদের কাছে, তার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম গুণাবলী, যার ব্যাখ্যা স্বরূপ
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে উত্তম আদর্শবলীকে, উত্তম গুণাবলীগুলিকে পরিপূর্ণ করে দেওয়ার জন্যে। উত্তম যে আদর্শ রয়েছে সেগুলো যেন পরিপূর্ণ করতে পারি, এই জন্যেই আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। ভাইয়েরা আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল? আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল? হাদিসের মধ্যে বহু ঘটনা আছে, প্রমাণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, তাদেরকে উপদেশ দিতেছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন। সমস্ত সাহাবী মসজিদে নববীতে বসা। এমন সময় বাহির থেকে গ্রাম্য একটা লোক আল্লাহর নবীর দরবারে আসলো। মূর্খ মানুষ, কোনো শিক্ষা দীক্ষা নাই, গ্রাম্য লোক, গ্রাম অঞ্চল থেকে আসছে, আদব কায়দা কোনো কিছু জানে না, বুঝেও না। এমন একজন লোক নবীর দরবারে এসে নবীর কথাগুলি মনোযোগের সাথে শুনছে। হঠাৎ করে দেখলেন, আল্লাহর নবী দেখলেন ওই লোকটা মসজিদে নববীর একটা কোনায় গিয়ে প্রস্রাব করা শুরু করছে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন লোকটা মসজিদে নববীর একটা কোনার মধ্যে প্রস্রাব শুরু করছে, এক একজন তো রাগে লাল হয়ে যাচ্ছে, কেমন মূর্খ, কেমন বেয়াদব মসজিদের মধ্যে পেশাব করতেছে। এক একজন লোকটাকে বাধা দেওয়া শুরু করলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়াও, তাকে বাধা দিও না, তাকে তার কাজটা করতে দাও, শেষ করতে দাও। এরপরে লোকটা যখন স্বাচ্ছন্দ্যে পেশাব থেকে ফারেক হইল, তার জরুরত যখন সারলো, আল্লাহর হাবিব তাকে গিয়ে বললেন, ভাই, তুমি যে এই জায়গাটার মধ্যে আজকে ইস্তেঞ্জা করেছ, প্রস্রাব করেছ, এই জায়গাটা মুসলমানের জন্য সবচাইতে পবিত্র জায়গা। এই জায়গাটার মধ্যে মুসলমান আল্লাহর সাজদা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। অতএব এই পবিত্র জায়গার মধ্যে তোমার এই কাজটা করা ঠিক হয় নাই। লোকটা তখন তার ভুল বুঝতে পেরে আল্লাহর হাবিবের কাছে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর হায়াতে জিন্দেগিতে আর কখনো এইরকম পবিত্র জায়গায় এইরকম কাজ করব না। আপনার সাথে ওয়াদা করতেছি, হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচবো মসজিদের মধ্যে কোনোদিন পেশাব করব না। এই কথা বলে যখন আবার নবীর কথা শোনা শুরু করে দিল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান শেষ করলেন, সমস্ত সাহাবী চলে গেল, ওই গ্রাম্য লোকটাও ময়দান থেকে চলে যায়। আল্লাহর হাবিব দেখলেন লোকটা যখন তার মজলিস থেকে উঠে দাঁড়ালো, তার পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই। জিজ্ঞাসা করলো, ভাই, তোমার পা খালি কেন? তোমার পায়ের জুতাগুলি কোথায়? গ্রাম্য লোকটা বলে, আমার কোনো জুতা নাই, আমি একজন গরিব মানুষ, আমার কোনো জুতা নেই, আমি গরিব মানুষ, জুতা নাই, জুতা নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে নিজের এক জোড়া জুতা হাদিয়া দিয়ে বললেন, যাও, এটা পা দিয়ে তুমি তোমার জাতির কাছে যাও। লোকটা আনন্দিত হয়ে গেল। জুতাগুলি পা দিয়ে যখন মজলিস থেকে বের হয়ে রাস্তার মধ্যে হাঁটতেছে, আল্লাহর হাবিব যখন দেখলেন সে হেঁটে হেঁটে রওনা করলো, আল্লাহর হাবিব ডাক দিলেন, ভাই, এদিকে আসো, এদিকে আসো। তুমি যে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার কি চড়ার মতো কোনো বাহন নাই? তখনকার জমানায় আমাদের মতো এইরকম গাড়ি ছিল না, তখনকার জমানায় আমাদের মতো এইরকম সুন্দর যাতায়াতের ব্যবস্থা ছিল না। লোকটা বলে যে, না, আমার কোনো বাহন নাই, আমার কোনো বাহন নাই। আল্লাহর হাবিব তার বাহনের মধ্য থেকে একটা বাহন তাকে দিয়ে বলে, যাও, এই বাহনে চড়ে তুমি তোমার জাতির কাছে যাও। লোকটা যখন বাহনে করে উটের পিঠে সওয়ার হয়ে লোকটা যখন তার জাতির কাছে যায়, রাস্তার মধ্যে তার চিন্তা চলে আসে মাথার মধ্যে, কেমন মানুষ দেখলাম, কেমন মানুষ দেখলাম, সবচাইতে উত্তম জায়গার মধ্যে প্রস্রাব করলাম, সে আমাকে কোনো কিছুই বলল না। লোকেরা যখন আমাকে বাধা দিতে লাগলো, বকা দিতে শুরু করলো, বরং সে আরো তাদেরকে নিষেধ করলো। এমন সুন্দর চরিত্রের মানুষ, সুন্দর চেহারার অধিকারিতা আমি আর দুনিয়াতে দ্বিতীয় কাউকে দেখি নাই।
এই কথা চিন্তা করতে করতে সে যখন তার জাতির কাছে যায়, জাতির কাছে গিয়া বলে, সবাই এদিকে আসো, আমি তোমাদেরকে এমন একজন মানুষের সম্পর্কে সংবাদ দিব, যেই মানুষ তোমরা দ্বিতীয় আর একজন দুনিয়ার জমিনে পাইবা না। জাতির কাছে গিয়া বলে, আসো সবাই এদিকে আসো, আজকে তোমাদেরকে আমি এমন একজন মানুষ সম্পর্কে বলবো, যার চেহারা যেমন সুন্দর, তার চরিত্র মাধুর্য তেমন সুন্দর। লোকেরা সবাই জড়ো হয়ে গেল, কি বলবে কি বলবে বলো। লোকটা বলা শুরু করলো, আমি মদিনায় গিয়েছিলাম একটা কাজে, গিয়ে দেখি একটা লোক মসজিদে নববীতে কিছু লোকদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, তাদেরকে উপদেশ দিতেছিলেন। আমিও ওই মজলিসের মধ্যে বসলাম। বসার পরে হঠাৎ করে যখন আমার প্রস্রাবে ধরলো, আমি ওই জায়গাটার একটা কোনায় এসে প্রস্রাব করলাম। লোকেরা আমাকে বাধা দেওয়া শুরু করলো, কিন্তু যিনি উপদেশ দিচ্ছিলেন তিনি আমাকে বাধা দেন নাই। সুন্দর করে উত্তম মাধুর্যের সাথে উত্তম ব্যবহারে তিনি আমাকে বুঝাইলেন যে এটা তাদের পবিত্র জায়গা, ইবাদতের জায়গা, এই জায়গায় প্রস্রাব করা ঠিক হয় নাই। আমাকে একটা বকাও দেয় নাই, চোখ রাঙিয়ে আমার দিকে তাকায়ও নাই, বকাও দেয় নাই, তাকায়ও নাই। এরপরে যখন মজমা শেষ হয়ে গেল, আমি যখন মজলিস থেকে চলে আসলাম, আমার পায়ে জুতা নাই দেখা লোকটা আমাকে এক জোড়া জুতাও হাদিয়া দিল। জুতা পায়ে দিয়ে যখন আমি আসলাম, চলতে শুরু করলাম, তখন আমার বাহন নাই দেখে একটা বাহনও আমাকে হাদিয়া দিয়ে দিল। এই যে দেখো আমার পায়ের জুতা আর এই বাহন দুটোটাই তার দেওয়া হাদিয়া। তবে আমার মনে হয় ওই লোকটা সাধারণ কোনো মানুষ নয়, ওই লোকটা সাধারণ কোনো মানুষ নয়। সাধারণ মানুষ যদি হয়তো এত অন্যায় করার পরও এত সুন্দর করে আমাকে এত স্বাচ্ছন্দ্যে ভালো ব্যবহার করতো না। আমার তো মনে হয় সে যে কথাগুলি বলে, এই কথাগুলি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে সত্য কথা। আর যে ধর্মের কথা বলে, ওই ধর্মটা দুনিয়ার মধ্যে সত্য ধর্ম। এই বৃদ্ধ লোকটা জাতিকে কথা বলার পরে সে নিজে একাই শুধু নবীজির কাছে আসে নাই, বরং তার জাতির মধ্য থেকে 300 লোক নিয়া আল্লাহর নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি যে আপনি হলেন সেই নবী, যেই নবীর ঘোষণা পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে বলা হয়েছে। অতএব আজকে আমি একা নই, বরং আমার জাতি সহকারে আপনার কাছে আসছি। আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া আপনার অনুসারী হওয়ার জন্য আমাদেরকে যেন সেই সৌভাগ্য হয়, সেই ব্যবস্থা করে দেন। একাই মুসলমান হয় নাই, 300 লোক নিয়ে আয়েশা নবীর দরবারে মুসলমান হয়ে যায়। কিসের বদৌলতে হয়েছে? নবীর চরিত্রের বদৌলতে হয়েছে। আল্লাহর হাবিবের চেহারা যেমন সুন্দর, আল্লাহর হাবিবের চরিত্র তেমন সুন্দর। ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই, বরং এমন চরিত্র দিয়ে পাঠাইছি যেই চরিত্র আর দ্বিতীয় কোনো ব্যক্তির মধ্যে নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর সৌন্দর্য এমন ছিল, এমন ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা যেমন সুন্দরী রমণীরা তাদের হাতে থাকা আপেলের পরিবর্তে হাত কেটে ফেলেছে, যদি ওই জমানায় আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় থাকতো, তাহলে ওই সকল মহিলারা নিজেদের হাতের পরিবর্তে নিজেদের কলিজা কেটে ফেলতো। আমার নবী এই পরিমাণে সুন্দর ছিল, ওই রমণীরা যদি আমার নবীকে দেখতো তাহলে নিজেদের হাতের পরিবর্তে কলিজা ছিঁড়ে ফেলতো। হযরত আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, আমার ঘরের জন্য একটা সূর্য আছে। আসমানের সূর্যের চাইতে আমার সূর্য অধিক গুণে ভালো। আসমানের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে।
এশারের নামাজের পরে আমার ঘরে সূর্য উদিত হয়। এইবার বুঝেন আল্লাহর হাবিব কি পরিমাণে সুন্দর ছিলেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের সূর্যের সাথে ওনার তুলনা করেছে। আমার নবীর মধ্যে যে চরিত্র ছিল, খুলুকে হাসানা, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম চরিত্র। এইবার আসেন উত্তম চরিত্র কয় প্রকার, কি কি? উত্তম চরিত্র হলো তিনটা। কয়টা? উত্তম চরিত্র কয়টা? তিনটা। উত্তম চরিত্রের প্রকার হলো তিনটা। এক নাম্বার হইল খুলুকে হাসানা, আখলাকে হাসানা যেটা বলা হয়, সৎ চরিত্র। এক নাম্বার হইল খুলুকে হাসানা। এই খুলুকে হাসানার বৈশিষ্ট্য কি? এই চরিত্রের অধিকারী মানুষের কর্মকাণ্ড কি? এই চরিত্র যাদের মধ্যে থাকবে তারা মানুষকে কখনো জুলুম করবে না। উত্তম চরিত্র খুলুকে হাসানা যাদের মধ্যে থাকবে তারা কখনো মানুষকে কি করবে না? জুলুম করবে না। যদি কেউ তাদেরকে জুলুম করে তারা ওই জুলুমের প্রতিশোধও নিবে না। যদি প্রতিশোধ নেয় তবে যেই পরিমাণ জুলুম তাকে করা হয়েছে ওই পরিমাণেই প্রতিশোধ নিবে, এর বেশি জুলুম করবে না। এটা হলো আখলাকে হাসানা, খুলুকে হাসানা, এই স্বাভাবিক মানুষের মধ্যে যে চরিত্রটা পাওয়া যায়। দুই নাম্বার হইল খুলুকে কারীম। এটা এমন একটা চরিত্র, এই চরিত্রের অধিকারী মানুষ যারা হবে তারা কারো উপর জুলুম করবে না। যদি কেহ তাদের উপর জুলুম করে তারা জুলুমের প্রতিদানও দিবে না, অর্থাৎ জুলুমের প্রতিশোধও তারা নিবে না। আগেরটা প্রতিশোধ নিত আর এটা প্রতিশোধও নিবে না। মাজলুম কিন্তু সে প্রতিশোধ নিবে না। প্রতিশোধ তো নিবেই না, বরং তাকে আরো ক্ষমা করে দিবে, তার জন্য হেদায়েতের দোয়া করবে। যে বৈশিষ্ট্য ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, যে বৈশিষ্ট্য ছিল তাবেঈদের মধ্যে, যে বৈশিষ্ট্য ছিল তাবেঈদের মধ্যে, যে বৈশিষ্ট্য ছিল আল্লাহ ওয়ালাদের মধ্যে, ওনাদের বৈশিষ্ট্য হইল যদি ওনাদেরকে কেউ জুলুম করত ওনারা জুলুমের প্রতিশোধ নিবে দূরের কথা, এটাকে এমনি এমনি মাফ করে দিত এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করত। এটা হলো খুলুকে কারীম। তিন নাম্বার হইল খুলুকে আযীম। এই চরিত্রটা এমন একটা চরিত্র যেই চরিত্র শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। যার বৈশিষ্ট্য হইল খুলুকে আযীমের বৈশিষ্ট্য হইল সে কখনো কারো প্রতি জুলুম করবে এটা চিন্তাও করা যায় না। যদিও কোনো মানুষ তার প্রতি জুলুম করে সে জুলুমের প্রতিশোধ তো নিবেই না, শক্তি থাকলেও নিবে না, বরং তার জন্য আরো দোয়া করবে, হেদায়েতের দোয়া করবে, তার জন্য সে আরো শুভাকাঙ্ক্ষী হবে। ওই ব্যক্তির জন্য সে জুলুমের প্রতিশোধ নিবেও না, জুলুমের শক্তি থাকা সত্ত্বেও জুলুমের প্রতিশোধ নিবে না, এবং তার জন্য হেদায়েতের দোয়া করবে, আরো তাকে হাদিয়াত তোহফা দিবে, তার জন্য কল্যাণকামী হবে। আর এই ব্যক্তি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রমাণ তায়েফের ময়দানে আল্লাহর হাবিব যখন তিনটা লোকের কাছে দাওয়াত নিয়ে গেলেন, আপন তিন ভাইয়ের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, ওরা তো ইসলাম কবুল করেই নাই, বরং যুবকদেরকে নবীর পিছনে লাগিয়ে দিত, যাও ওই পাগলটাকে তোমরা পাথর মারতে শুরু করো। আর এমন আঘাতই করা হয়েছিল যার রক্ত শরীর থেকে বেয়ে তার জুতার মধ্যে লেগে গিয়েছে। দাওয়াত দিয়েছে ইসলামের, কিন্তু ইসলাম কবুল করে নাই, বরং যুবকদেরকে নবীর পিছনে লেলিয়ে দিয়েছে পাগল বলে, আর ওই যুবকরাও তাকে আঘাত করেছে। কিন্তু আল্লাহর হাবিব ওই মানুষদের জন্য সামান্য থেকে সামান্য বদদুয়া করে নাই। জিবরাইল আমিন এসে যখন বলে, হুজুর আপনি যদি বলেন এই পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন এই দুই পাহাড় একত্রিত হয়ে তায়েফবাসীকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে। কিন্তু আমার আপনার নবী তো খুলুকে আযীমের অধিকারী, যার চরিত্র খুলুকে আযীম, তিনি বললেন যে না, এদেরকে যদি ধ্বংস করে দাও আমি ইসলামটা প্রচার করবই বা কাদের কাছে? এরা যদিও না মানে এদের পরবর্তী জেনারেশন ইসলাম কবুল করবে। ভাইয়েরা আমার, জুলুমের প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল কিন্তু জুলুমের প্রতিশোধ নাই, বরং আরো তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে, তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে, তাদের প্রতি ইহসান করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নামের মধ্যে অন্য একটা নাম হলো আযীম। সিফতি নামের মধ্যে অন্য একটা নাম হলো আযীম। আর এই আযীম শব্দটা আমার আপনার নবীর গুণাবলীর সাথে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। কেন? কারণ আল্লাহ যেমন মহান, আল্লাহর নবীর চরিত্র তেমন মহান। এটা দিবালোকের মতো পরিষ্কার। নবীজির চরিত্রের মধ্যে এমন কোন দিক নাই যেটা প্রকাশ হয় নাই। দুনিয়াতে এই একজনই ব্যক্তি ছিলেন যার গোটা জিন্দেগি মানুষের সামনে আকাশের মতো পরিষ্কার, আকাশের মতো পরিষ্কার। সবাই দেখতে পায়, ছোট দেখতে পায়, বড় দেখতে পায়, বুড়ো দেখতে পায়, জোয়ান দেখতে পায়, মহিলা দেখতে পায়, পুরুষ দেখতে পায়। এটার মধ্যে কোনো গোপন কিছু নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন, নবীজির চরিত্রটা কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, যে নবীজির চরিত্রটাই হলো আল কুরআন। নবীজির চরিত্রটাই কি? আল কুরআন। কোরআনের মধ্যে সম্পূর্ণরূপে বিস্তার আলোচনা করা হয়েছে। ভাইয়েরা আমার, যদি নবীজির এই চরিত্রগুলি আমাদের কাছে প্রকাশিত না হইতো, নবীজির হায়াতে জিন্দিগির মধ্যে যা কিছু ঘটছে, ছোটবেলা থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, নিজের ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে পারিবারিক বিষয়গুলোও যখন আমার আপনার কাছে প্রকাশিত না হইতো, বলেন তো দেখি আমার আপনার পক্ষে কি সম্ভব হইতো রাসূলের সুন্নত পরিপূর্ণরূপে অনুসরণ করা? সম্ভব হইতো? আমার কথা কি বুঝতে পারছেন? নবীজির কর্মকাণ্ডগুলি যদি আমাদের কাছে প্রকাশিত না হইতো, নবীজি তার পরিবারের সাথে কি রকম আচরণ করেছেন, নবীজি তার ভাইয়ের সাথে কি রকম আচরণ করেছেন, নবীজি তার প্রতিবেশীর সাথে কি রকম আচরণ করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে কি রকম আচরণ করেছেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন, মানুষের হক কিভাবে আদায় করেছেন, মানুষকে কিভাবে সৎ শিক্ষা দিয়েছেন, এই বিষয়গুলো যদি আমার আপনার কাছে প্রকাশিত না হইতো, তাহলে কি আমি আপনার নবীর সুন্নত আদর্শ অনুযায়ী জিন্দিগি পরিচালনা করতে পারতাম? এই জন্যে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যারা ছিলেন, ওনারা একটা কথা বলেন যে নবীজি হলেন আকাশের মতো পরিষ্কার। নবীজি কিসের মতো পরিষ্কার? আকাশের মতো। তার মানে কি আকাশ যেরকম বিশাল, নবীজির মাথাও এরকম বিশাল ছিল? আকাশ যেরকম বিশাল, নবীজির হাত ওই রকম বিশাল ছিল না, এটা উদ্দেশ্য নয়। বরং একটা ছোট বাচ্চা আকাশকে যেই রকম দেখে, একটা কিশোর আকাশকে ওই রকমই দেখে, একটা যুবক আকাশকে যেই রকম দেখে, একটা বৃদ্ধ লোক আকাশকে ওই রকম দেখে, বাবা যেই রকম আকাশকে দেখে, সন্তান ওই রকম আকাশকে দেখে, দাদা যেই রকম আকাশকে দেখে, পিতাও ওই রকম আকাশকে দেখে, শ্বশুর যেই রকম আকাশকে দেখে, মেয়ের জামাইও ওই রকম আকাশকে দেখে। কেউ এমন হয় নাই যে আমার আপনার বাচ্চা আকাশকে দেখছে সাদা, আমি আপনি দেখেছি কালো, আমার আপনার সন্তান দেখেছে কালো, আমি আপনি দেখেছি সাদা। এমনটা হয়? এমনটা হয় না। তার মানে কি একজন শিশু যদি চায় আমি দুনিয়ার সবচাইতে উত্তম শিশু হব, তাহলে অনুসরণ করা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন কিশোর যদি চায় আমি দুনিয়ার সবচাইতে উত্তম কিশোর হব, অনুসরণ করো কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন যুবক যদি চায় আমি দুনিয়ার সবচাইতে উত্তম যুবক হব, অনুসরণ করো যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন বাবা যদি চায় আমি উত্তম বাবা হব, অনুসরণ করো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন দাদা যদি চায় আমি উত্তম দাদা হব, আমি উত্তম নানা হব, তাহলে অনুসরণ করো নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন শ্বশুর যদি চায় আমি উত্তম শ্বশুর হব, অনুসরণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিক থেকে অনুসরণ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকেই যেন আমরা অনুসরণ করতে পারি, প্রত্যেকের দিক থেকেই, প্রত্যেক দৃষ্টিকোণ থেকেই যেন আমরা নবীজির অনুসরণ করতে পারি। এই জন্যে আমার আপনাদের বুজুর্গ যারা ছিলেন ওনারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মতো পরিষ্কার। যে একটা ছোট বাচ্চা আকাশকে যেই রকম দেখে, দুনিয়ার সকল মানুষ আকাশকে ওই রকম দেখে। কোন স্বামী যদি চায় আমি উত্তম স্বামী হব, দুনিয়ার সবচেয়ে উত্তম স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, দুনিয়ার সবচেয়ে উত্তম স্বামী হয়ে যায়। ভাইয়েরা আমার,
এই জন্যে আমার আপনার নবীকে অনুসরণ করার আগে আমার আপনার নবীকে অনুসরণ করার আগে আমাকে আপনাকে নবী চিনতে হবে যে নবী কেমন। নবীকে কি আমরা চিনি? নবীকে তো আমরা চিনি এইভাবে যে আমার মুখে দাড়ি নাই, নবীকে আমরা চিনি। নবীকে আমরা চিনি এইভাবে যে আমি আমার প্রতিবেশীর হক আদায় করি না, নবীকে আমরা এইভাবে চিনি। কিন্তু আদৌ কি নবীকে এইভাবে চিনার কোনো দরকার ছিল? আমাদের উচিত ছিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল হুকুম আহকামগুলি আল্লাহর তরফ থেকে নবীর কাছে আসার পরে আমার আপনার জন্য বিস্তর আলোচনা করে দিয়েছেন, ওই সকল বিষয়গুলিকে পরিপূর্ণরূপে জানা, ওই সকল বিষয়গুলিকে পরিপূর্ণরূপে অনুসরণ করা। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ আমার আপনার কাছে কেন প্রকাশিত হয়েছে? কারণ হইল কুরআনুল কারীমের মধ্যে নামাজের ঘোষণা আসছে, নামাজ পড়তে হবে এটা আসছে, কিন্তু কোন নামাজ কত রাকাত কিভাবে পড়তে হবে এই তরিকা আসে নাই। জুমার নামাজ কয় রাকাত হবে এটা আসে নাই, জুমার নামাজের কথা আসছে। জোহর নামাজ কয় রাকাত হবে এটা আসে নাই, কিন্তু জোহরের কথা আসছে। এশার কয় রাকাত হবে এটা আসে নাই, কিন্তু এশারের নামাজের কথা আসছে। এই যে বিষয়গুলো আমরা জেনেছি কার মাধ্যমে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও উম্মত, তোমরা তো নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়বা? আমার দিকে তাকাও, আমি যেই রকম ভাবে নামাজ পড়ি তোমরাও ঠিক ওই রকম ভাবেই নামাজ পড়ো। খুযু আন্নী মানাসিকাকুম। হজের কথা কুরআনুল কারীমের মধ্যে আসছে, কিন্তু হজের তরিকা আসে নাই। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা আমার থেকে হজের তরিকাটা শিখে নাও, আমার থেকে হজের তরিকাটা শিখে নাও, কিভাবে হজ সম্পূর্ণ করতে হবে। ভাইরা আমার, এই জন্যে আমার আপনার জন্য সবচাইতে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়, একজন ঈমানদার ঈমান পাওয়ার পরে, একজন মুসলমান ঈমান পাওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, দুনিয়াতে একজন মানুষ আসার পরে সবচাইতে বড় দৌলত ঈমান নামক দৌলত লাভের পরে সবচাইতে বড় দৌলত নবী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। এবং সেই সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের নির্দিষ্ট পথ অনুযায়ী আল্লাহ এবং তার রাসূল যেইভাবে আমাদের জিন্দেগি পরিচালনা করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিচালনাই করতে হবে। ওইটা ছাড়া যদি ভিন্ন কোনো পন্থায় আমি আপনি জিন্দেগি পরিচালনা করার চিন্তা করি, মনে রাখবেন গুমরাহি ছাড়া, বিভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী আমরা আপনার জিন্দেগি যেন পরিচালনা করতে পারি, সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জিন্দেগি পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।